শহরকে যানজট মুক্ত রাখতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে দেওয়া কড়া বার্তার সময়সীমা অতিক্রম হতে এবার যৌথভাবে অভিযানে নামল ট্রাফিক দপ্তর এবং আগরতলা পৌর নিগম। রাজধানী পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত ঝটিকা অভিযান চালায় দুই বিভাগের কর্মীরা। যারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আছেন তাদের বিরুদ্ধে নেওয়া হয় পদক্ষেপ। পাশাপাশি যে সমস্ত যানচালক অবৈধভাবে গাড়ি পার্কিং করেন তাদেরকেও দেওয়া হয় নোটিশ। যানজট মুক্ত করতে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান এক ট্রাফিক আধিকারিক। আগরতলা শহরে অন্যতম জ্বলন্ত সমস্যা যানজট। রাস্তার পাশে যত্রতত্র গাড়ি, বাইক পার্কিং এবং অবৈধভাবে ফুটপাত দখল করে একাংশ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসার কারণে এই সমস্যার সৃষ্টি। এতে করে প্রতিনিয়ত একদিকে যেমন যানচালকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, ঠিক তেমনি আবার নাজেহালের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধানের জন্য ট্রাফিক দপ্তর ও আগরতলা পৌর নিগম প্রায় সময় অভিযানে নামলেও এর কোনো তেমন সফল পাচ্ছে না সাধারণ মানুষ। তাই সচেতন নাগরিকদের মধ্যে প্রশাসনের এই অভিযান লোক দেখানো। তবে ইদানিংকালে শহরকে যানজট মুক্ত রাখতে যৌথভাবে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলছে ট্রাফিক পুলিশ, পরিবহন ও পৌর নিগমের যৌথ অভিযান। অভিযানে নেমে যানচালক থেকে শুরু করে অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসাকারীদের সতর্ক করে দিলেও তাতে যেন অনেকে কর্ণপাত করতে নারাজ। তাই এবার সরাসরি অভিযানে নামল ট্রাফিক পুলিশ ও আগরতলা পৌর নিগমের টাস্কফোর্স। মঙ্গলবার এমনটা দেখা গেল আগরতলা পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত এবং মহারাজগঞ্জ বাজার এলাকায়। দুই বাহিনীর কর্মীরা এদিন অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে যেমন অভিযান চালান, তেমনি যত্রতত্র গাড়ি পার্কিং করার জন্য যানচালক কিংবা মালিকদের নোটিশ প্রদান করা হয়। আর এই নোটিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আগামী দিন প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার দুই পাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট এদিন সরিয়ে দেওয়া হয়। এদিনের এই অভিযান প্রসঙ্গে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, ট্রাফিক দপ্তর ও আগরতলা পৌর নিগম যৌথ উদ্যোগে শহরে অভিযান চালানো হয়, যাতে করে জনসাধারণের আসা যাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়। পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বেআইনিভাবে পার্কিং করে রাখা গাড়ি ও বাইকে জরিমানা নোটিশ লাগিয়ে দেওয়া হয়। আগামী 7 দিন এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। চলবে এবং কিসের বিরুদ্ধে অভিযান হচ্ছে? অভিযানটা এরকম না, ট্রাফিক দপ্তর থেকে প্রথমেই আমার ব্যক্তিগত এবং ট্রাফিক দপ্তর থেকে আমরা নিউজ চ্যানেলকে স্বাগত জানাচ্ছি, সবসময় স্বাগত জানাতে চেষ্টা করি। আজকের এই অভিযানটা আমরা ট্রাফিক দপ্তর থেকে কন্টিনিউসলি সবসময় করে থাকি। আমরা ট্রাফিক দপ্তরের একটাই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগরতলাকে যানমুক্ত রাখা, যানজট থেকে মুক্ত করা। কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিস্টেন্স অনুযায়ী, যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে তার জন্য আমরা চেষ্টা। এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে 2 দিন 4 দিন আমরা করে থাকি। আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে, এই সপ্তাহটা চলবে। আমাদের সাথে আমরা আছি, এমসি আছে, থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে, সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের পোস্টাফিসের মধ্যে গোলবাজার যে এরিয়াটা আমরা চেষ্টা করলে আর একটু ডেভেলপ করতে পারি। তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না, কিছু কিছু পয়েন্ট আছে লিগ্যালসের, কিছু কিছু পয়েন্ট আছে এমসি, কিছু আছে ট্রাফিক দপ্তরে। আমরা যেগুলো নোট করছি, পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায়, কীভাবে একটু উন্নত করা যায়, তার জন্যই মূলত আজকে। আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে যে এই সিগন্যালগুলি লাগানো হয়েছে সেই জায়গায় ট্রাফিক না থাকায় সিগন্যাল ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে টমটম এবং রিক্সা চালকদের মধ্যে। এটা আপনারাও জানেন, আগরতলা শহরের মধ্যে টমটম এবং ই রিক্সা যাকে বলা হয়, সেটা স্লো মোশন বাইকের জায়গায় অনেক সংখ্যা বেশি। তার জন্য একটু প্রবলেম। আমরা সবসময় চেষ্টা করছি এগুলোকে হটিয়ে আমরা সঠিক সময় মানুষকে সুবিধা দিতে পারি, সঠিক জায়গায় পৌঁছতে পারি। ট্রাফিক স্বল্পতা রয়েছে কি কর্মী? অবশ্যই স্বল্পতা রয়েছে, তবু আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা আগরতলা শহরে জানতে পারি। একটা প্রশ্ন হয়েছে কি, বিগত দিনেও দেখা গেছে যে সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত এই নাগরিকতা থেকে যে বর্তমান এই একটা প্রত্যেক দিনই জাম থাকে এবং এটার জন্য কি ব্যবস্থা নিয়ে? এটা আমরা ওই দিন আমরা একটা সবাই মিলে আমরা করেছি, কিছু পয়েন্ট নোট করেছি, তাদেরকে আমরা সময় দিয়েছি। তাই সময়ের মধ্যে না করতে পারে আমরা দেখছি নতুন ব্রিজ থেকে বটতলা যে আমরা মন্দিরটা আছে তার মধ্যে আমরা গাড়ির যে স্পিডটা আছে না একদম মিনিমাম হয়ে যাচ্ছে। আমরা এটাকে একটু বাড়াতে পারি কিনা তার জন্য চেষ্টা করছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।